হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। আজকের একটি নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্সে একটি নতুন পর্বে। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কিভাবে আপনারা যে কোনো পেনড্রাইভকে মাল্টিবুটেবল পেনড্রাইভে কিভাবে কনভার্ট করবেন। অর্থাৎ একটা পেনড্রাইভ ইউজ করে আপনারা যে একাধিক যে কোনো আইএসও ফাইলকে কিভাবে পেনড্রাইভে বুট করবেন এবং নিজের ইচ্ছা মতো যে কোনো অপারেটিং সিস্টেম যখন খুশি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইজিলি কীভাবে ইনস্টল করবেন। আজকের এই পর্বে আমি দেখাবো শুধু যে কীভাবে কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে একটি পেনড্রাইভকে কীভাবে মাল্টিবুটেবল পেনড্রাইভে কনভার্ট করতে হয় এবং তার সঙ্গে সে মাল্টিবুটেবল পেনড্রাইভটিকে নন বুটেবল পেনড্রাইভে কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমি এই দুটো জিনিসই আমি আজকে দেখিয়ে দিব। ঠিক আছে, এই মাল্টিবুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করার সুবিধা রয়েছে যে আপনাদেরকে একাধিক পেনড্রাইভ ক্যারি করবার কোনো প্রয়োজন নেই। একটা পেনড্রাইভ ইউজ করে আপনারা উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 বা যে কোনো অপারেটিং সিস্টেম, ক্রোম ওএস, হ্যাঁ, লিনাক্স, যে কোনো প্রকার অপারেটিং সিস্টেম আপনারা একটা সিঙ্গেল পেনড্রাইভ ইউজ করে আর কি ইনস্টল করতে পারবেন আপনার যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে। এটা অনেক হেল্পফুল হবে যারা মেনলি আর কি টেকনিক্যাল লাইনে যারা আছে, যারা কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করে রিইনস্টল করে ফরম্যাট করে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি তারা এখনো পর্যন্ত একাধিক পেনড্রাইভ ক্যারি করে। এর ফলে তাদের অনেক সময় হারিয়ে যায় অথবা একটা ধরুন উইন্ডোজ 10 ইনস্টল করতে হলো কিন্তু ভুল করে উইন্ডোজ 11 পেনড্রাইভ নিয়ে চলে এলো, তখন কিন্তু বিরাট সমস্যায় পড়তে হয়। তো তাদেরকে আমি সাজেস্ট করি যে মাল্টিবুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করে নিতে, তাহলে আর কি ফালতু অতগুলো পেনড্রাইভ আপনাকে ক্যারি করার কোনো প্রয়োজন নেই। একটা সিঙ্গেল পেনড্রাইভ ইউজ করে আপনারা যে কোনো আপনার নর্মাল পেনড্রাইভকে মাল্টিবুটেবল পেনড্রাইভে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, তো এই মাল্টিপুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করার জন্য, মানে একটা পেনড্রাইভকে মাল্টিপুটেবলে কনভার্ট করার জন্য অবশ্যই আপনার পেনড্রাইভের সাইজ যেন 8 জিবি অথবা তার অধিক হয়। মাল্টিপুটেবল পেনড্রাইভ ক্ষেত্রে আমি বলবো 8 জিবি থেকে একটু বেশি নিতে, মিনিমাম 16 জিবি হলে ভালো হয়। তাহলে মিনিমাম আপনি দুটো অপারেটিং সিস্টেম অন্তত ভালোভাবে ইনস্টল করতে পারবেন। আর যদি এর থেকে বেশি থাকে তাহলে খুবই ভালো, আমরা অনেক 4টা 5টা 6টা অপারেটিং সিস্টেম রাখতে পারবেন, 32 জিবি বা 64 জিবি বা 128 জিবি হলে। ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা মতো আপনার কোটা অপারেটিং সিস্টেম সেটাতে ইনস্টল করবেন। ঠিক আছে, তো এরপরে অনেক কথা বলে এলাম, এরপরে চলে আসি মেন টপিকে যে আমরা কিভাবে মাল্টিপুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবো। তো সবার প্রথমে আমি দেখাবো যে কিভাবে উইন্ডোজ 10 এবং 11 আইএসওটা কিভাবে ডাউনলোড করবেন। হ্যাঁ, এরপরে একটা কথা বলে রাখি, যারা উইন্ডোজ 7 ইনস্টল করতে চান আপনার কম্পিউটার বা ল্যাপটপে, তো বলে রাখি অফিসিয়ালি উইন্ডোজ 7 যে সাপোর্ট সেটা 2020তেই শেষ হয়ে গেছে। তো তার জন্য অফিসিয়াল মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে অরিজিনাল উইন্ডোজ 7 ডাউনলোড করা এখন সম্ভব নয়। কিন্তু আমি একটা এই ভিডিওতে নয়, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেবো, সেখান থেকে তো আপনারা থার্ড পার্টি ওয়েবসাইট কিন্তু কিছু করার না, এখন তো উইন্ডোজ 7 অফিসিয়াল যে আইএসও সেটা তো পাওয়া মুশকিল, কারণ সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো আমাদেরকে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইউজ করতে হবে, কিন্তু চিন্তা নাই, ওটা আমি উইন্ডোজ 7 আইএসওটা আমি অনেক দিন ইউজ করছি, কোনো কিন্তু প্রবলেম হবে না। আপাতত উইন্ডোজ 10টাও এবছরই এক্সপায়ার হয়েছে 2025-এর অক্টোবর মাসে। তো এখনো কয়েকদিন সময় রয়েছে, কয়েক মাস। তো আপনারা যারা উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড করতে চান তারা এখনো সময় আছে, আপনারা করে নিন। নাহলে পরবর্তীকালে কিন্তু উইন্ডোজ 7-এর মতোই সমস্যায় পড়তে হবে, আপনাদেরকে আনঅফিসিয়াল থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, যেটা মোটেই সেফ নয় আমি বলবো। তাই এখনো সময় আছে, যারা উইন্ডোজ 10-এর অফিসিয়াল আইএসও ডাউনলোড করতে চাও সেটা মাইক্রোসফটের ওয়েবসাইটে এখনও অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ওখান থেকে গিয়ে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন, তো সবার প্রথম আমি চলে আসি আমার ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমি লিখবো উইন্ডোজ 10 ডাউনলোড। উইন্ডোজ 10 ডাউনলোডে গিয়ে প্রথমে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে আসবো। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, যে এখানে আমরা দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে উইন্ডোজ 10 2022 আপডেট ভার্সন 2 কিন্তু এটা আমার দরকার নেই, আমরা আপডেট করবো না। আমরা কি করবো, আমরা এখানে উইন্ডোজ 10-এর ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড করব। এবারে ইনস্টলেশন মিডিয়ার ডাউনলোড প্রসেসটা অনেকের পছন্দ হয় বা অনেকের পছন্দ হয় না, কেননা এই উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া থেকে আসলে একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটি আগে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে এবং সেই কম্পিউটার ইনস্টল করার পর সেই
ডাউনলোডার থেকে আপনার উইন্ডোজ 10 আইএসওটা, এটা অরিজিনাল কিন্তু মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আর কি এটা সার্ভার থেকে ডাউনলোড হবে এবং আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তারপরে ওই আইএসওটাকে আপনারা বুটেবল করবেন। কিন্তু এটা ইউজ করা মানে অনেকে পছন্দ করে না, তার কারণে দুটো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ফার্স্ট অফ অল, যে এটাকে আপনারা ডাউনলোড করার সময় পজ করতে পারবেন না। এবারে অনেকে আর কি মোবাইল থেকে ডাউনলোড করে পাটে পাটে, এখন অবশ্য 5G যুগ বা অনেকে ওয়াইফাই ইউজ করে, তাও অনেকজন রয়েছে আর কি যারা আর কি পাটে পাটে ডাউনলোড করে বা একসাথে ডাউনলোড করতে পারে না, ইন্টারনেট স্লো আসে, ঠিক আছে, তার জন্য অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। তো তারা কি করে আইডিএম বা যে অল্টারনেটিভ যে ডাউনলোডার গুলো আছে আর কি কম্পিউটারে, সেগুলো দিয়ে আর কি ডাউনলোড করে। তো তাদের ক্ষেত্রে বিরাট সমস্যা, যে যদি মাঝপথে কোথাও কানেকশন ব্রেক হয়ে যায় বা ইন্টারনেট যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার প্রথম থেকে ডাউনলোড করতে হবে। এই হচ্ছে একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে এই আইএসওটাতে লিমিটেড এডিশনই আপনারা পাবেন, মানে উইন্ডোজ 10 প্রো, হোম আর এক দুটো হয়তো আমরা এক্সট্রা পাবেন, সমস্ত কিন্তু আইএসও পাবেন না, যেগুলো আর কি আরও যে ভার্সন যেমন ওয়ার্ক স্টেশন রয়েছে, আরও অন্যান্য এডুকেশন রয়েছে, এই আইএসওগুলো এক্সট্রা আইএসওগুলো কিন্তু আমরা পাবেন না। তার জন্য আমাদেরকে আইএসওটা কিন্তু মেন এখান সার্ভার থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডার থেকে কিন্তু ডাউনলোড করলে কিন্তু এই দুটো ডিসঅ্যাডভান্টেজ যেটা বললাম ওটা কিন্তু আমরা ফেস করবে। তো এখানে তো কোনো ডাউনলোডার অপশন মানে ডাইরেক্টলি ডাউনলোড করার তো কোনো অপশন আসছে না। তো এটা আসলে হিডেন করা আছে মাইক্রোসফটের ওয়েবসাইটে, তো এটাকে আমরা ইনেবল করব। তো ওটাই বলছিলাম যে মাইক্রোসফট যে কোনো দিন আর কি উইন্ডোজ 10 সাপোর্ট বন্ধ করে দিতে পারে। ডাউনলোডের অপশনটা একবারে এখন মিডিয়া ক্রিয়েশন টুল থেকে ডাউনলোড হচ্ছে, কিন্তু পরবর্তীকালে সেটাও না হতে পারে। ওটা যেটা মাইক্রোসফট আর কি উইন্ডোজ 7 এর ক্ষেত্রে করেছিল, যে কোনো না আইএসও ডাউনলোড করতে পারছিলাম সেখান থেকে, না কোনো মিডিয়া ক্রিয়েশন টুলের অপশন পাচ্ছিলাম ডাউনলোড করার। তো তখন আমাদেরকে বাধ্য হয়ে অফিসিয়াল ওয়েবসাইট বাদ দিয়ে আনঅফিসিয়াল মানে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হচ্ছিল। তো তাই বলছি এখনো সময় আছে, যারা ডাউনলোড করতে চাও এখনই করে নাও। তো এবারে চলে আসি কীভাবে ডাউনলোড করব। এখানে তো কোনো ডাউনলোডের অপশন আসছে না, তো কিছু নয়, এটা হিডেন করা আছে মাইক্রোসফট, তো করে রেখেছে মাইক্রোসফট। তো কিছু নয়, জাস্ট এই পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটার উপর রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্ট বলে একটা অপশন আছে, আমি একটু জুম করে দেখাই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। ওকে, রাইট ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি ইন্সপেক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, ইন্সপেক্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স চলে এলো। এখানে এখানে তিনটে ডট দেখতে পাচ্ছি, তিনটে ডট, এটাতে জাস্ট এবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে মোর টুলসে এবং মোর টুলসে যাওয়ার পর একটু নিচ দিকে আসবো, এখানে নেটওয়ার্ক কন্ডিশন বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে এবার ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে ইউজার এজেন্ট ইউজ ব্রাউজার ডিফল্ট, তো এটা আপনার হয় থাকতে পারে ক্রোম উইন্ডোজ, তো কিছু না, এটাকে জাস্ট ক্রোম ম্যাক করে নেবেন। ম্যাক করবার পর কী করবো না, ওয়েবসাইটটাকে আমরা একবার রিফ্রেশ করে নেবো। এই যে রিফ্রেশ করে নিচ্ছি ওয়েবসাইটটা, তো দেখুন এখন কিন্তু আমাদের ডাউনলোডের অপশানটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডাউনলোডের অপশানটা চলে এসেছে। তো আমি এটা এখন কেটে দিচ্ছি। এবারে চলে আসছে আমাদের উইন্ডোজ 10 2023 আপডেট ভার্সন 2 to সিলেক্ট এডিশন। তো আমরা এখান থেকে উইন্ডোজ 10 মাল্টি এডিশন সিলেক্ট করে নেবো, এখানে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করবার পর একটু লোড হবে, এখানে আমরা একটু অপেক্ষা করে নেবো। তো এখানে রিজন আমরা করে দেবো ইংলিশ ইন্টারন্যাশনাল অ্যান্ড কনফার্ম করে দেবো। তো এখানে আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা বিটের অপারেটিং সিস্টেম ডাউনলোড করবো, যেমন আমি 64 বিট করছি, তো আমরা ক্লিক, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড আমাদের অপশন চলে এলো। এবার আমরা এটাকে ডাউনলোড করে নেবেন, কিন্তু আমি করবো না, অলরেডি করা আছে, তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, এবারে উইন্ডোজ 10 তো হলে উইন্ডোজ 11টা সোজা, এটা অলরেডি মাইক্রোসফটের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। কিছু না, উইন্ডোজ 10 আইএসও উইন্ডোজ 11 আইএসও লিখে সার্চ করবো, প্রথম ওয়েবসাইটে চলে আসবো। সেম একইভাবে এখানে ক্রিয়েট এই যে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও, তো এটার সিলেক্ট ডাউনলোডটাকে উইন্ডোজ 11 মাল্টি এডিশন করে দেবো। এখানে ডাউনলোড নয় অপশানে ক্লিক করে দেবো, একটু অপেক্ষা করবো। এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইন্টারন্যাশনাল করে দেবো, কনফার্ম করে দেবো। এবং এখানে 64 বিটই অ্যাভেলেবেল আছে, কারণ উইন্ডোজ 11 32 বিট সাপোর্ট করে না, 64 বিট, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এটাকে আমরা সেম একইভাবে ডাউনলোড করে দেবো, কিন্তু আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে। তো দেখে না বন্ধুরা, এই যে আমার এখানে কিন্তু ডাউনলোড করা আছে, উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 10 আছে এবং উইন্ডোজ 11ও আছে, এবং আরও কয়েকটা এক্সট্রা আইএসও আছে। এবারে বলি, ডাউনলোড করবার পর আমরা নামগুলোকে একটু রিনেম করতে হবে। যাই নাম থাকুক না কেন সেটাকে রিনেম করে আমাদেরকে এই যে এরকম করতে হবে, যে প্রথমে লিখতে হবে মানে যে অপারেটিং সিস্টেম তার নাম। যেমন আমি লিখেছি উইন্ডোজ 11, আমি একটু জুম করে দেখাই, লিখেছি দেখুন বন্ধুরা উইন্ডোজ 11, ঠিক আছে, পুরো নামটা দিয়ে দিলাম উইন্ডোজ, তারপরে একটা ড্যাশ দিচ্ছি। মনে রাখতে হবে যে মাল্টি এডিশন মাল্টিপুটেবল যে আইএসওটা আমরা ক্রিয়েট করবো, সেটাতে যে আইএসও গুলো আছে সেগুলোতে কোনো স্পেস থাকা চলবে না। স্পেস থাকলে কিন্তু বুটেবল পেনড্রাইভটা কিন্তু ওয়ার্ক করবে না। তার জন্য বলে রাখি, ভালো করে শুনুন,
প্রথমে যে যে বুটেবল যে আইএসওটা ডাউনলোড করেছেন সেই আইএসওটার নামটা কিভাবে লিখবেন তার পদ্ধতিটা ভালো করে আগে জানুন, তারপরে আর কি বাকি প্রসেসে আমরা যাব। তো সর্বপ্রথম আমি কি করতে হবে, আমি যেহেতু উইন্ডোজ 11 ডাউনলোড করেছি তার জন্য কি লিখেছি, প্রথমে উইন্ডোজ লিখেছি, তারপরে স্পেস দিয়ে 11 লেখার কথা কিন্তু আমি স্পেস দিইনি, তার জায়গায় ড্যাশ দিয়েছি। ড্যাশ দিতে পারেন মানে মাইনাসের সিম্বলটা, অথবা আন্ডারস্কোর দিতে পারেন, যে কোনো একটা দিলেই চলবে। তো আমি ড্যাশ দিয়েছি 11, আবার ড্যাশ দিয়ে 24H2, মানে স্পেসের যে জায়গাগুলো, স্পেসের জায়গাগুলোতে আমাদেরকে ড্যাশ অথবা আন্ডারস্কোর ইউজ করতে হবে। আমি সব ক্ষেত্রেই করেছি, যেমন দেখুন এখানে দেখুন হাইরেনের যে বুট ইউএসবি সেখানে আমি করেছি, প্রথমে লিখেছি হাইরেন, তারপরে ড্যাশ দিয়েছি টু, স্পেস দিইনি, আবার ড্যাশ দিই ইউএসবি। এবারে ক্যাপিটাল স্মল সেটা আপনার ব্যাপার। বাকি যদি এখানে দেখুন উইন্ডোজ 7-এর, তো উইন্ডোজ 7 লিখেছি, প্রথমে উইন্ডোজ দি ড্যাশ 7 ড্যাশ আলটিমেট ড্যাশ আগস্ট ড্যাশ 2020, মানে স্পেস কিছু দিনই, ড্যাশ অথবা আন্ডারস্কোর দিতে হবে, দিয়ে রিনেম করে নিতে হবে। এটা কিন্তু মনে রেখে করবেন, আমি পার্টটা একটু গুরুত্ব আছে, কারণ এটা যদি না করেন তাহলে কিন্তু পেন ড্রাইভে আর কি ঠিকমতো বুটেবল নাও হতে পারে, পরে প্রবলেম আসবে, উইন্ডোজ ইনস্টলেশনের সময় প্রবলেম আসবে। ঠিক আছে, তার জন্য বলে রাখি বারবার বলছি যে অবশ্যই কিন্তু রিনেম করবেন, এবং রিনেমের সময় নামগুলোর মধ্যে কোনো স্পেস যেন না থাকে, ড্যাশ অথবা আন্ডারস্কোরে ইউজ করবেন। ঠিক আছে, তো এরপর হয়ে গেল। এরপরে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করার জন্য আপনাদেরকে দুটো সফটওয়্যার লাগবে। ফার্স্ট হচ্ছে আমরা যেহেতু মাল্টিপুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করছি, সেহেতু আমরা ভেন্টয় বলে একটা সফটওয়্যার আছে, ভেন্টয় সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবো। এই যে ভেন্টয়, ভেন্টয় লিখে সার্চ করছি, প্রথমে ভেন্টয়ের ওয়েবসাইটে চলে আসছি। ভেন্টয়ের ওয়েবসাইটে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবো। এবারে এখানে উইন্ডোজ যেহেতু সেহেতু আমরা উইন্ডোজের উপর ক্লিক করবো, তো উইন্ডোজের উপর ক্লিক করলাম, চলে এলো। এবারে ডাউনলোড লেটেস্ট ভার্সন এর উপর ক্লিক করছি আমরা, তো এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমাদের 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তো আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। তো এরপরে ডাউনলোড অটোমেটিকলি এটা স্টার্ট হয়ে যাবে। এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। এরপর এটাকে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। সো এই যে ভেন্টয় লেখা আছে, ভেন্টয় 1.1.1 উইন্ডোজ, ঠিক আছে। তো এটা আমি পরে এক্সট্রাক্ট করছি উইন্ডোজের সাহায্যে। এবার আরেকটা সফটওয়্যার আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, সেটার নাম হচ্ছে রুফুস। রুফুস এই সফটওয়্যারটা অনেক পপুলার একটি সফটওয়্যার, অনেকে এটা ইউজ করে আর কি। বাট এটার একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেটার সাহায্যে মাল্টিপুটেবল পেন ড্রাইভ নয়, শুধু একটা যদি সিঙ্গেল আইএসও যদি বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেস্ট সফটওয়্যার। আমি তাহলে এটা কেন ইউজ করবো, আমরা তো মাল্টিপুটেবল পেন ড্রাইভ মানে ক্রিয়েট করবো। তো এটা ইউজ করার মেন কারণ হচ্ছে মাল্টিপুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করার পর যদি আমাদেরকে পেন ড্রাইভটিকে পুনরায় নর্মাল কন্ডিশন নিয়ে আসতে হয়, বা যদি নন বুটেবলে কনভার্ট করতে হয়, সেই জন্য আমরা কি এই সফটওয়্যারটা আমরা ইউজ করবো নন বুটেবল পেন ড্রাইভে কনভার্ট করার জন্য। তো কিছুই নয়, জাস্ট আমরা এটাকে ডাউনলোড করে নেবো। তো এটা আমরা ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি 4.6.exe। তো এই যে এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এরপরে ওপেন ফোল্ডারে ক্লিক করছি, এই দেখুন দুটো সফটওয়্যার আমাদের চলে এলো। ঠিক আছে, এবার আমরা কি করবো, আমাদের যে ভেন্টয় যে সফটওয়্যারটি আছে, ভেন্টয় সফটওয়্যারটির উপর রাইট ক্লিক করবো এবং এক্সট্রাক্ট টুতে করে নিচ্ছি। তো আমাদের এখানে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল, এর মধ্যে আমরা চলে যাচ্ছি। এবারে দেখুন আমি একটু লার্জ আইকন করছি, এই যে এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটি ভেন্টয় 2 ডিক্স। ঠিক আছে, এবারে সফটওয়্যারটি ওপেন করার আগে আপনাদের কম্পিউটারে আপনারা পেন ড্রাইভটাকে কানেক্ট করে নেবেন। আমি বারবার বলছি পেন ড্রাইভের সাইজ যেন 8 জিবির অধিক হয়। যদি একাধিক বুটেবল পেন ড্রাইভ বানানোর সময় একটু স্পেস বেশি থাকার প্রয়োজন আর কি, যেহেতু আমরা মাল্টি বুটেবল করছি, তাহলে আইএসও সাইজগুলো একটু বড় হয়। মিনিমাম আমি বলবো, সাজেস্ট করবো 16 জিবি করার। ঠিক আছে, কারণ যদি আমি দুটো আইএসও নিয়ে চলি, তাহলে 5 জিবি প্লাস 5 জিবি, মানে উইন্ডোজ 10-এ 5 জিবি, উইন্ডোজ 11-এ 5 জিবি, 10 জিবি। তো যদি 16 জিবি পেন ড্রাইভ হয়, তাহলে কিন্তু অনায়াসে আর কি আপনারা ইনস্টল করতে পারবেন। 8 জিবি হলে আপনি সিঙ্গেল একটি আইএসও কিন্তু রাখতে পারবেন। হ্যাঁ, এরপরে মাল্টিপুটেবল পেন ড্রাইভটি ক্রিয়েট করার পর এটাতে যদি আপনি সিঙ্গেল একটি আইএসও রাখতে চান, তাহলে সেই সিঙ্গেল একটি আইএসও রাখলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এবারে এই প্রসেসটা এই জন্য আমি সাজেস্ট করি সবাইকে, যেটা সাইজ আমরা সিঙ্গেল পেন ড্রাইভ মানে সিঙ্গেল বুটেবল যদি করতে চান সেটাও করতে পারবেন, যদি মাল্টি বুটেবল করতে চান মাল্টি বুটেবলও করতে পারবেন খুব ইজিতে। তো আমি সাজেস্ট করবো 16 জিবি পেন ড্রাইভ ইউজ করতে, তাহলে কি জায়গাটা একটু বেশি পাবেন। ঠিক আছে, তো আমি কিছু না, এবারে কম্পিউটারে আমার পেন ড্রাইভটিকে কানেক্ট করে নিচ্ছি। যে আমার পেন ড্রাইভটা এখন একদম ক্লিন আছে, একদম নতুন পেন ড্রাইভ। তো এরপর একটা জিনিস উপরে রাখি, যে পেন ড্রাইভে যদি কোনো ডাটা থাকে, ডাটাটাকে অবশ্যই ব্যাকআপ করে নেবেন, কারণ এই প্রসেস চলাকালীন আপনার
কোনো ডাটা কিন্তু থাকবে না, সমস্ত পেন ড্রাইভটি পুরোপুরি ফরম্যাট হয়ে যাবে। তার জন্য বলছি, ওয়ার্নিং দিচ্ছি যে ডাটার ব্যাকআপ কিন্তু করে রাখবো। এবার আমরা কি করবো, ভেন্টয় টু ডিস্ক সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি এবং এখানে ইএসএ ক্লিক করে নিচ্ছি। ঠিক আছে, ইএসএ ক্লিক করে নিলাম। এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে পেন ড্রাইভটিকে ডিটেক্ট করে নিচ্ছে 32 GB স্যান্ডিস্ক ক্রুজার ব্লেড। ঠিক আছে, যদি এখানে ডিটেক্ট না করে এবার রিফ্রেশ করে নেবেন। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এই যে সফটওয়্যারটি আমাদের যে ভেন্টর সফটওয়্যারটা, সেটা আমরা কম্পিউটারে এই যে বুটেবল পেন ড্রাইভটি, যেটা বুটেবল পেন ড্রাইভ বানাবো, সেই পেন ড্রাইভটিকে আর কি ফ্ল্যাশ করবে এই সফটওয়্যারটি এই ইনস্টল করার পর। ঠিক আছে, এবং এটাতে আর একটা সুবিধা রয়েছে যে এমবিআর এবং জিপিডি দুটো টাইপের পার্টিশনের জন্য আর কি আপনারা বুট করতে পারবেন। মানে সিঙ্গেল পেন ড্রাইভে এমবিআর এবং জিপিডি দুটোই কিন্তু টাইপের যদি পার্টিশন থাকে, হার্ড ডিস্ক বা এসএসডি, তাহলে আপনারা কিন্তু এমবিআর এবং জিপিডি দুটোই কিন্তু পারবেন। মানে যে ওল্ড কম্পিউটারে তো অধিকাংশ এমবিআর থাকে, তাহলে সেই কম্পিউটারে আমরা উইন্ডোজ 7 বা 10 ইনস্টল করতে পারবেন। আর যদি জিপিডি থাকে, জিপিডিতেও কিন্তু করতে পারবেন। মাল্টি বুটেবল এটাই সুবিধা যে এমবিআর জিপিডি দুটোই থাকবে, তার সঙ্গে একাধিক আইএসও রাখতে পারবেন। এটা কিন্তু বেস্ট উপায় এখন বর্তমানে। ঠিক আছে, তো এবারে কিছুই নয়, তো এখানে পার্টিশন টাইল এখন আমার এমবিআর আছে, ঠিক আছে, থাকতে দিন। কিন্তু অবশ্যই আর কি যখন এটা ফ্ল্যাশ হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু এমবিআর এবং জিপিডি দুটোই সাপোর্ট করবে। দুটো ধরনের আর কি ফ্ল্যাশ এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এমবিআর এবং জিপিডি দুটোই। এবং অবশ্যই যদি আমরা উইন্ডোজ 11 ইনস্টল করেন, তার জন্য আর কি সিকিউর বুটটা কিন্তু অবশ্যই টিক দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে টিক সিকিউর বুট যেন থাকে, তাহলে আর কি উইন্ডোজ 11 যখন আইএসওটা যখন আর কি এই পেন ড্রাইভে যখন আমরা কপি করব, তখন আর কি এটা কিন্তু দরকার হবে উইন্ডোজ 11 জন্য। তার জন্য সিকিউর বুট যেন অপশনটাই টিক থাকে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা কি করবো না, এখানে ইনস্টলে ক্লিক করে দেবো। এবং এখানে যে বললাম কথাটা ওয়ার্নিং দিচ্ছে যে আমরা ডাটা কিন্তু যা ছিল সব ফরম্যাট হয়ে যাবে, আপনারা কিন্তু ব্যাকআপ অবশ্যই নিয়ে রাখবেন। এবার আমরা কি করবো, এবার কন্টিনিউ করতে হবে, তাহলে আমরা ইয়েস করে দেবো। আরেকবার ডাবল চেক হবে, তো আমরা ঠিক আছে, আমরা ফরম্যাট করতে চাই, কোনো প্রবলেম নেই, ইয়েস করে দেবো। তো এটা স্টার্ট হয়ে গেছে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেবো। এটা আসলে ফ্ল্যাশ হওয়া শুরু হয়ে গেছে, তো কিছুক্ষণ অপেক্ষা করবো। ঠিক আছে, তো ফাইনালি এটা ফ্ল্যাশ হয়ে গেছে। তো দেখে নিন বন্ধুরা, যে চলে আসি আমরা এখানে। তো দেখে নিন এই যে আমাদের এখানে কিন্তু কংগ্রাচুলেশন, ভেন্টয় হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল টু দ্য ডিভাইস, মানে এটা ফ্ল্যাশ হয়ে গেছে। ঠিক আছে, ফ্ল্যাশ হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করবো, ক্লোজ করে দেবো। তো এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভেন্টয় যে ছিল, মাল্টিপুটেবল যে পেন ড্রাইভটা ছিল, সেটা কিন্তু এখানে চলে এসছে। এই যে ভেন্টয় যে, ঠিক আছে, এটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমরা কি করব না, আমাদের যে আইএসও গুলো ছিল, যেগুলো আমি আপনাদেরকে দেখালাম, ওই আইএসও মধ্যে আমরা যটা ইচ্ছা আইএসও আর কি এখানে ওই আগে কিন্তু নামটা রিনেম করবেন, যেটা বারবার বলছি, নামটা কিন্তু রিনেম করবেন। দিয়ে কি করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এটাকে কপি করবেন। কপি করার পর আমি কি করবো না, আমার পেন ড্রাইভটিতে গিয়ে যে ভেন্টয় পিসতে যাচ্ছি, এই যে ভেন্টয়, এখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করে দেবো। তাহলে এটা পেস্টিং হওয়া স্টার্ট হয়ে গেছে। শুধু কপি অ্যান্ড পেস্ট করলে হবে, আর কিন্তু কিছু প্রসেস করার দরকার হবে না। তো আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করে নেবো। তো আমাদের ফাইনালি এটা কপি হয়ে গেছে। এবারে কিছুই নয়, এবারে আমি চলে আসছি আমার ক্যামেরা স্ক্রিনে। এবারে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমাদের এটা কি প্রপারলি আর কি বুট হচ্ছে কি না। ঠিক আছে, আমার কাছে অলরেডি এর একটা পেন ড্রাইভ ক্রিয়েট করা আছে। আমি এখন সিঙ্গেল একটা আইএসও কপি করেছি, নাহলে অনেকটা টাইম চলে যাবে। আমি প্রথমে যে পেন ড্রাইভটা লাগানো আছে ওটা দিয়ে একবার আপনাদেরকে দেখাই। তারপরে আমি আমার যেটা মেন বুটেবল পেন ড্রাইভ যেটা ক্রিয়েট করা আছে, যেগুলোতে অনেকগুলো আইএসও আছে, সেগুলো আমি আপনাদেরকে রান করে দেখাবো। ঠিক আছে, তো এখন যেটা আমি ক্রিয়েট করলাম সেটাকে আর কি বুট করে দেখায়। তো এখন আমি চলে আসছি আমার ক্যামেরা স্ক্রিনে। ঠিক আছে, তো চলে আসছি আমরা এখন ক্যামেরা স্ক্রিনে। তো এরপর আমরা কি করব, কম্পিউটারটিকে রিস্টার্ট করব। ঠিক আছে, তো কম্পিউটারটাকে আমি রিস্টার্ট করে দিচ্ছি। এই যে রিস্টার্ট ক্লিক করলাম, রিস্টার্ট হচ্ছে, আমরা একটুক্ষণ অপেক্ষা করে নেবো। এরপরে আপনার মাদারবোর্ডের যে বুট কি সেটা প্রেস করবো। গিগাবাইটের সাধারণত F12 হয়ে থাকে, সেটা বুট স্ক্রিনে লেখা থাকে F12। আপনার মাদারবোর্ড অন্য অনুযায়ী যদি MSI হয় আলাদা হবে, স্টক হলে আলাদা হবে, বা অন্যান্য কোম্পানি অনুযায়ী আলাদা হবে, সেটা আপনারা একটু গুগল করে দেখে নেবেন। আমার এখন কাছে গিগাবাইটে B450M আছে, তার জন্য আমি F12 প্রেস করবো। তো আমাদেরকে বুট কিটা প্রেস করতে হবে। আমি ভুল করে ডিলিট কিটা প্রেস করে দিয়েছিলাম। ডিলিট কিটা প্রেস করলে আর কি বায়োসে শিফট হয়ে যায়। তো এখন F12 কিটা প্রেস করতে থাকবো, F12টা বারবার প্রেস করবো। এখানে একটা জিনিস দেখুন বন্ধুরা, যে এখানে আমাদের পেন ড্রাইভটা ডিটেক্ট হয়ে গেছে, স্যান্ডিক্স লেখা আছে। তো এখানে লেখা আছে UEFI স্যান্ডিক্স পার্টিশন 2, আর একটা দেখতে পাচ্ছেন শুধু স্যান্ডিক্স লেখা আছে।
এখানেই আমাদেরকে বোঝার জিনিস আছে, যেটা ইউইএফআই লেখা আছে সেটা হচ্ছে জিপিটি পার্টিশনের জন্য। যদি আপনাদের হার্ড ডিস্ক বা এসএসডি পার্টিশনটা যদি জিপিটি করা থাকে, তো তার জন্য আমরা বলবো যে, আমি বলবো যে জিপিটিটা সিলেক্ট করার জন্য আমরা ইউএফআইটাকে সিলেক্ট করবো, এই যে ইউইএফআই। তো ইউএফআই এটা হচ্ছে আসলে জিপিটি পার্টিশন স্টাইলের জন্য। যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 10 বা 11 থাকে, বা যদি আমরা জানেন যে আমরা পার্টিশন স্টাইল কি আছে, তাহলে আমরা সেইটাকে সিলেক্ট করবেন। নাহলে কি হবে, যখন আমরা সেট আপ করতে যাবেন তখন কিন্তু ওয়ার্নিং দিবে বা একটা এরর আসবে যে আপনার এই পার্টিশন স্টাইলটা যদি এমবিআর থাকে, আপনি যদি সিলেক্ট করেন জিপিটি, তাহলে ওই মেসেজটা দিবে। আর যদি জিপিটি থাকে আপনি সিলেক্ট করেন এমবিআর, তাহলে ও অন্য মেসেজ শো করবে। তো ইউএফআই মানে হচ্ছে জিপিটি পার্টিশন, আর যদি নর্মাল লেখা থাকে তাহলে সেটা বুঝবেন এমবিআর এর জন্য। যেমন যদি ইউএফআই যেটা লেখা আছে প্রথমে, সেটা হচ্ছে জিপিটির জন্য, তার জন্য আমি এটা সিলেক্ট করে নিচ্ছি উইন্ডোজ 10 বা 11 এর জন্য। যদি আমরা উইন্ডোজ 7 ইউজ করি সেক্ষেত্রে জিপিটি সাপোর্ট করে না, এমবিআরটা করে। তার জন্য আমাদের নিচে যে একটা স্যান্ডিক্স লেখা আছে, এটা হচ্ছে এমবিআর পার্টিশন স্টাইল, তার ঠিক নিচে এটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখন যেহেতু উইন্ডোজ 10টাকে আর কি ইনস্টল করে দেখাবো, মানে ইনস্টল করবো না, ঠিক আছে, জাস্ট আর কি স্টার্ট আপ করে একবার ইনেবল করে দেখিয়ে দেবো যে প্রপার আমাদের বুটেবল পেন ড্রাইভটা ক্রিয়েট হয়েছে কিনা। তো তার জন্য আমি ইউএফআই যেটা আছে প্রথমে জিপিটিটা, তো ওটাতে আমরা আর কি ক্লিক করে দেবো, বা কিবোর্ড দিয়ে এন্টার প্রেস করে দেবো, ঠিক আছে। তো ইউএফআইটা আমি এন্টার প্রেস করে দিচ্ছি, এই যে ইউএফআই। তো এটার আবার ক্লিক করে দেবো, বা এন্টার কিবোর্ড দিয়ে ডাউন করে আমি এন্টার করে দেবো। এই যে আমাদের ভেন্টার স্ক্রিন চলে এসছে, এবার আবার এন্টার করবো, দিয়ে এগেন এন্টার করবো। তাহলে আমাদের এই যে বুট হওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে কিভাবে লোগো, মাদারবোর্ডের লোগো চলে এসেছে, এটা কিন্তু রিস্টার্ট হয়নি, এটা কিন্তু বুট হচ্ছে পেন ড্রাইভ থেকে, ঠিক আছে। আমাদের সেট আপটা কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে। ওকে, তো আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করে নেবো। এই যে আমাদের সেটআপের স্ক্রিন চলে এসেছে। তো আমি ইনস্টল করবো না, জাস্ট আপনাদেরকে দেখালাম যে উইন্ডোজের সেটআপের যে স্ক্রিনটা সেটা আসছে কিনা। এখন ওটা ক্লোজ করে দিচ্ছি, ইয়েস করে দিচ্ছি, ঠিক আছে। তো এবারে ক্লোজ করার পর এটা অটোমেটিকলি আমাদের আমার যে এসএসডিটা সিলেক্ট করা আছে, তো সেটাতেই অটোমেটিকলি বুট করে দিবে। আর কিন্তু আপনাদেরকে আর বুট কিটা প্রেস করবার দরকার নেই, এটা অটোমেটিকলি আমার এসএসডিতে বুট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের এক্ষুনি বুট হয়ে যাবে কম্পিউটারটা। তারপরে আমি আবার স্ক্রিন রেকর্ডিং গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখলেন বন্ধুরা, আমাদের যে সিঙ্গেল আইএসওটা আমরা কপি করেছিলাম উইন্ডোজ 10 ওটা কিন্তু প্রপারলি কাজ করছে, ঠিক আছে। আমি এরপর উইন্ডোজ এক্সপ্লোরটা ওপেন করে আমাদেরকে দেখিয়ে দিই, দিস পিসিতে চলে গেল। এই যে এটা হচ্ছে সেম একটি আমি কপি করেছিলাম, ঠিক আছে, উইন্ডোজ 10 2020 H2 ফাইনাল আইএসও, ঠিক আছে। তো এবারে আমি আমার যে আরেকটা যে পেন ড্রাইভ বললাম, যেটা আমার সমস্ত উইন্ডোজ আছে, তো সেটা আমি একবার আপনাদেরকে কানেক্ট করে দেখাই, ঠিক আছে। তো আমি এখন আর কি এটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি, ইজেক্ট করে দিচ্ছি, এটাকে আমি ইজেক্ট করে দিলাম, ঠিক আছে, ইজেক্ট করে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমার মোট 5টা আইএসও ফাইল আছে। একটা হচ্ছে হায়ার এন্ড বুট ইউএসবি, একটা উইন্ডোজ 7 আলটিমেট মানে উইন্ডোজ 7, একটা উইন্ডোজ 10, উইন্ডোজ 10 এর একটা ওল্ড ভার্সন 1607, আর একটা হচ্ছে উইন্ডোজ 11। এরপরে আমি সেম একই প্রসেসে আমি চলে আসছি আমার ক্যামেরা স্ক্রিনে, এরপরে দেখাই বুট করে যে এটাও কিন্তু প্রপারলি দেখবেন বুট হবে। তো এখন আমি এটাকে স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ করছি। তো আমি আবার চলে এসেছি ক্যামেরা স্ক্রিনে। তো আমরা আরেকবার রিস্টার্ট করে নেবো। এরপরে আমরা উইন্ডোজ 11টাকে আর কি বুট করবো। তো এবার রিস্টার্ট করে দিচ্ছি। এরপরে মেন পেন ড্রাইভটা আমার কম্পিউটারে লাগানো আছে। এরপরে আমি উইন্ডোজ 11টাকে বুট করে দেখাবো, সেম প্রসেস। রিস্টার্ট হয়ে যাওয়ার পর কিবোর্ড থেকে F12 কিটা আমরা বারবার প্রেস করতে থাকবো, তাহলে আমাদের বুট সিলেকশনের যে অপশানগুলো যেমন এসেছিলো প্রথমবার সেরকম ওপেন হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করে নিচ্ছি, আগে আমাদের মাদারবোর্ডের যে লোগোটা সেটা আসুক, গিগাবাইট। তো এই যে এবারে চলে আসবে, এই যে মাদারবোর্ডের লোগোটা এবার চলে এসছে। এবার আমরা F12 কিটা প্রেস করতে থাকবো, দিয়ে এগেন আমরা ইউএফআই ক্লিক করবো, যেহেতু উইন্ডোজ 11টাও একটা জিপিটি পার্টিশন স্টাইলে সাপোর্ট করে। তো আমরা ইউএফআইটাই ক্লিক করবো, দিয়ে চলে এলো আমাদের সমস্ত লিস্ট। আমার দেখুন যতগুলো উইন্ডোজ ছিল আমি সবগুলোই এখানে আছে। তো সেম আমরা উইন্ডোজ 11টাকে নিচে নামিয়ে এন্টার করে দেবো, দিয়ে আবার এন্টার করবো বুট ইন নর্মাল মোড, দিয়ে আবার দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে স্ক্রিনটা চলে এসছে গিগাবাইটের। এবারে ইনস্টলেশনের প্রসেসটা স্টার্ট হবে, মানে পেন ড্রাইভ থেকে এটা বুট হচ্ছে। তো আমরা অপেক্ষা করে নেবো। আমি এটাও ইনস্টল করবো না, আমার যেহেতু অলরেডি উইন্ডোজ ইনস্টল করেছে, জাস্ট শুধু সেট আপগুলো রান করে দেখাচ্ছি যেটা প্রপারলি ওয়ার্ক করছে কি না, ঠিক আছে। তো এই যে লোডিং হচ্ছে, আমরা অপেক্ষা করে নেবো। এই যে চলে এসছে, তো এটা প্রপারলি কাজ করছে উইন্ডোজ 11 সেট আপটা। আমি এটাও ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে ক্লোজ করলে আমরা আমাদের এসএসডিতে নর্মালি বুট করে যাবো, মানে উইন্ডোজটা আমার নর্মালি যেভাবে স্টার্ট হয় সেটাই স্টার্ট হয়ে যাবে। যে স্ক্রিন চলে এসছে, আমি পাসওয়ার্ডটা এন্টার করে দিচ্ছি।
এই যে আমাদের ডেস্কটপ চলে এলো। তো দেখে নেবেন বন্ধুরা, আমি উইন্ডোজ 10টা আগের পেন ড্রাইভে বুটেবল করেছি, আপনাকে চালালাম। এবারে উইন্ডোজ 11টাকেও আমি মেন আমার পেন ড্রাইভ থেকে করে দেখালাম। দেখতে পাচ্ছেন কোনো কিন্তু প্রবলেম নেই, ইজিলি কিন্তু রান হচ্ছে। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস দেখানো বাকি আছে। দুটো জিনিস দেখানো বাকি আছে, যে একটা নন বুটেবল কিভাবে পেন ড্রাইভ করবেন, আমরা পেন ড্রাইভটাকে নন বুটেবল পেন ড্রাইভে কীভাবে কনভার্ট করবেন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে ভেন্ডরের যে ফ্রেমওয়ার্কটা ফ্ল্যাশ করলে যে আমরা পেন ড্রাইভে, সেটা অনেক সময় নতুন নতুন আপডেট আসে। তো সেই আপডেটটা কীভাবে ভেন্ডর সফটওয়্যারের মাধ্যমে করতে হয় সেটা একবার আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, তো এখন আমি কি করছি, আমার পেন ড্রাইভটিকে ইজেক্ট করে নিচ্ছি। এই যে পেন ড্রাইভটাকে আমি ইজেক্ট করে নিলাম, এবং আমার আরেকটা পেন ড্রাইভ আছে, আমি ওটা দিয়ে লাগাচ্ছি। ঠিক আছে, তো আমি এটা লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমার পেন ড্রাইভটা, যেটা আমার দুটো আরেকটা পেন ড্রাইভ আছে আমার, তো এটাতে দুটো আইএসও ফাইল আছে। এবার আমি কি করব না, এই যে ফ্রেমওয়ার্কটা এটা অনেক পুরনো, তার জন্য এটাকে আমি ফ্ল্যাশ করব, মানে নতুন ফ্রেমওয়ার্ক আপডেট করবো। তার জন্য চলে আসছি আবার সেম ওই ভেন্ডয়ের ওই অ্যাপ্লিকেশনটিতে, ভেন্ডয়েড ও ডিস্ক, এটাতে ক্লিক করব, এখানে ইয়েস করে দেবো। ইয়েস করার পর এবারে দেখুন যে এটা এখন দেখতে পাচ্ছেন না, নতুন যে ফ্রেমওয়্যার প্যাকেজ সেটা হচ্ছে 1.1.05, এবং আমার যেটা পুরনো যেটা আছে ফার্মওয়্যার ইনস্টল, তার ভার্সন হচ্ছে 1.0.79। তো কি করব না, এই যে ফার্মওয়্যার নতুন যে প্যাকেজটা সেটাকে এখানে ইনস্টল করে দেবো। তাই মানে কি কিছুই নয়, জাস্ট আপডেট করে দেবো এখানে। এবারে এটা জিনিস ওয়ার্নিং দিবে যে আপগ্রেড অপারেশন ইজ সেভ, আইএসও ফাইল উইল বি আনজাস্ট কন্টিনিউ, মানে আপডেট যদি আপগ্রেড করেন কোনো কিন্তু ডাটা ফরম্যাট হবে না, এবং আইএসও ফাইলগুলো যেমন ছিল ঠিক সেরকমই থাকবে। তো আমরা ইউজ করে দেবো, তো একটু টাইম নেবে, স্ট্যাটাস 70% 100% হলেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখন ফার্মওয়্যারটা কিন্তু আপডেট হয়ে গেছে, পুরোনো ফার্মওয়্যার যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে নতুন ফার্মওয়্যার হয়ে গেছে। ঠিক আছে, এবং দেখুন আমি যদি দেখাই যে আমার পেন ড্রাইভে কিন্তু আইএসও গুলো সেম আছে, কোনো কিন্তু প্রবলেম আসেনি, সেম আইএসও আছে। ঠিক আছে, তো এবার আমরা কি করছি, এটাকে আমি ইজেক্ট করে দিচ্ছি এই পেন ড্রাইভটি। এবার আমি লাগিয়ে দিলাম সে পেন ড্রাইভটি, যেটাতে আর কি আমি মাত্র আপনাদেরকে একদম কারেন্ট করে দেখালাম একটা যেটা আইএসও আছে। এবারে এইটাকে আমি নন বুটেবল পেন ড্রাইভে কনভার্ট করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু বুটেবল অবস্থাতে আছে, এটাকে নন বুটেবল আমি কনভার্ট করবো। তো কি করবো না, আমি প্রথমে বলেছিলাম যে রুফুস নামক যে সফটওয়্যারটি, এবারে এটা আমাদের দরকার পড়বে। তো আমরা চলে আসছি রুফুস সফটওয়্যারে, এই যে রুফুস সফটওয়্যার, ডাবল ডাবল ক্লিক করবো, এখানে ইয়েস করে নেবো। ইয়েস করার পর দেখতে পেয়েছেন আমাদের এখানে পেন ড্রাইভটি ডিটেক্ট হয়ে গেছে। এরপরে আমরা এটাকে নন বুটেবল পেন ড্রাইভে কনভার্ট করবো। তো তার জন্য কি করব, এখানে বুট সিলেকশন দেখতে পাচ্ছেন, বুট সিলেকশনকে আমরা করে দেবো এখানে নন বুটেবল। ঠিক আছে, পার্টিশন স্কিম যেটা সেটা এমবিআর বা জিপিটি যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন, হয় এমবিআর অথবা জিপিটি। তুমি জিপিটি করছি, কোনো প্রবলেম নেই। এবং যে ফাইল সিস্টেম এটাকে আমরা করে দেবো ইএক্স ফ্যাট। তার কারণ কি, এটা ডিফল্ট সিলেক্ট হয়ে গেছিল, মাত্র দেখতে পেয়েছিলেন FAT32। FAT32তে কি হবে না, যদি আমরা FAT32তে এটাকে নন বুটেবল করি, তাহলে পরবর্তীকালে যদি 4 GB বা তার অধিক কোনো ফাইল যদি আমরা কপি করেন বা কাট করেন পেন ড্রাইভে, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ FAT32 টাইপের পার্টিশন স্কিম সিস্টেম 4 GB ম্যাক্সিমাম সাপোর্ট করে, তার বেশি হয়ে গেলে সেটা সাপোর্ট নেয় না, এরর দেয়। সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। তো তার জন্য এটাকে অবশ্যই মাথায় রাখবেন, ফাইল সিস্টেমটা ইএক্স ফ্যাট করবেন। বাকি পার্টিশন স্কিম জিপিটি হোক বা এমবিআর, দ্যাট ডাজ নট ম্যাটার। ঠিক আছে, এবং এখানে যে ভলিউম লেভেল এটা ভেন্টায় আছে, তার জন্য এখানে ভেন্টায় চলে এসছে। ঠিক আছে, আমরা চাইলে নাম এখানে দিয়ে দিতে পারেন নিজের ইচ্ছে মতো। ঠিক আছে, তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবারে এই সেটিংটি করে নেওয়ার পর জাস্ট এখানে কি করব, আমরা স্টার্ট করে দেবো। এখানে ওয়ার্নিং দিচ্ছে, এবারে এটা যেহেতু আগের অবস্থাতে চলে আসবে, মানে যত কিছু আর কি আইএসও ছিল সব কিন্তু ডিলিট হয়ে যাবে। নর্মাল প্রথমে যে অবস্থায় ছিল নন মুটেবল অবস্থায়, সে ঠিক সেরকমই এটা আচরণ করবে, মানে আগের অবস্থাতে চলে আসবে। ঠিক আছে, তবে কিন্তু আগে ডাটাগুলো আপনারা পাবেন না, শুধু নন মুটেবল অবস্থায় হবে, মানে নর্মালি যেভাবে আমরা ডাটা স্টোর করছি রাখছিলাম সেভাবে আমরা ইউজ করতে পারবেন নর্মাল অবস্থাতে। ঠিক আছে, তো এর যতগুলো আইএসও ছিল এগুলো কিন্তু আবার ফরম্যাট হয়ে ডিলিট হয়ে যাবে, তার জন্য একটা ওয়ার্নিং দিচ্ছে। তো আমরা আরেকবার ওয়ার্নিং দিচ্ছে, এটাকে ওকে করে দেবো। তো এটা স্টার্ট হয়ে গেছে, এই যে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা এখানে ক্লোজ করে দেবো। ঠিক আছে, এবার আমি চলে আসছি দিস পিসিতে, দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা চলে এসছে, এবং এখানে দুটো ফাইল রয়েছে, আমরা চাইলে এটা রাখতে পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন, কোনো কিন্তু প্রবলেম হবে না। ঠিক আছে, একবার রিফ্রেশ করে নেবেন। এই আইকনটা এখন যাচ্ছে না, যদি এটাকে আপনি ইজেক্ট করে আরেকবার লাগান তাহলে কিন্তু আইকনটাও চলে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে ইজেক্ট করে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এটাকে ইজেক্ট করে দিচ্ছি, আরেকবার লাগিয়ে।
তো এখন দেখে নিন বন্ধুরা যে আমাদের এখন কিন্তু আর লেভেলটা নেই, রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো, অনেক বড় হয়ে গেল, কিন্তু আশা করি আপনারা শিখে গেছেন কিভাবে বুটেবল পেন ড্রাইভ, মাল্টি বুটেবল পেন ড্রাইভ কীভাবে ক্রিয়েট করতে হয়। নেক্সট আমি জলদি আনতে চলেছি এবার স্মার্ট আইএসও কীভাবে বানাবেন, অর্থাৎ একটি আইএসওকে স্মার্ট কীভাবে বানাবেন। আমি একটু হিন্ট দিয়ে রাখি এই ভিডিওতে যে আমরা যখন আইএসও, যখন উইন্ডোজ আইএসও দিয়ে উইন্ডোজ ইনস্টল করি তখন আমাদের বিভিন্ন সেটিং করতে হয়, লোকেশন কি, ডেট কখন, টাইম কখন, তারপরে এখন উইন্ডোজ 11 তো আরো রকম রকম নতুন সেটিংস করতে হয়, মাইক্রোসফট অ্যাকাউন্ট বাইপাস করা, ওয়াইফাই সঙ্গে কানেক্ট করা, মানে তরম বিভিন্ন রকম আর কি সেটিং করতে হয়। তো সেই সেটিংগুলোকে বাইপাস করে কিভাবে আমরা একটা আইএসও ক্রিয়েট করা যায়, যাতে যখন আমরা ওই আইএসও দিয়ে উইন্ডোজ 11 ইনস্টল করবো, উইন্ডোজ 10 ইনস্টল করবো, অটোমেটিকলি সেগুলো ফিল হয়ে যাবে। আপনাদেরকে ম্যানুয়ালি আর টাইপ করবার বা সেট করবার কিছু দরকার নেই, জাস্ট নর্মাল ইনস্টল করবেন উইন্ডোজটা, বাকি কনফিগারেশন ও নিজেই অটোমেটিকলি করে নেবেন। তো এই ভিডিওটা খুব জলদি আসতে চলেছে, তো এই তার জন্য আমি কি করতে বলেছি বারবার যে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবেন। টেলিগ্রাম চ্যানেলের আপডেট আমি ইউটিউবের থেকে আগে দিই, এবং আজকের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং বলে রাখলাম যে কিভাবে উইন্ডোজ 10 এবং 11 আইএসও কিভাবে ডাউনলোড করতে সেটা দেখে দিলাম। উইন্ডোজ 7 আইএসওটা আমি চেষ্টা করবো টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিয়ে সেখানে গিয়ে আমরা ডাউনলোড করবেন। ঠিক আছে, প্রবলেম আসবে না, ওই থার্ড পার্টি হলেও কিন্তু ওটা আমি অনেকদিন ইউজ করেছি উইন্ডোজ 7 আইএসওটা। ঠিক আছে, কোনো কিন্তু প্রবলেম আসবে না। এবং তার সঙ্গে বলে রাখি এই যে ভেন্টো এবং রুফুস সফটওয়্যারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আমি তো দেখালাম ভিডিওতে যে আমরা কোথা থেকে ডাউনলোড করবেন, আপনারা ওখানে সেম প্রসেস ফলো করে ডাউনলোড করতে পারবেন। তো ঠিক আছে, আজকে অনেক কথা বলে নিলাম, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যে উইন্ডোজ কিভাবে একটা আইএসওকে কিভাবে স্মার্ট আইএসও কনভার্ট করবেন সেটা আমি দেখাবো। প্লাস আর একটা ভিডিও আসবে নতুন একটু উইন্ডোজ ইনস্টলেশন নিয়ে, আমি এখন কয়েকটা ভিডিও আনবো। এবারে তারপরে নেক্সট ভিডিও আসবে, বলে দিচ্ছি যে উইন্ডোজ 11 কিভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করতে হয়। এবং আমি বলে রাখি ওই ভিডিওটাতে আমি উইন্ডোজ 11 এমন একটা ইয়েতে ইনস্টল করব, মানে কম্পিউটারে ইনস্টল করবো যেটাতে আর কি টিপিএম এবং সিকিউর বুট নেই, লো কনফিগারেশনের একটি কম্পিউটার। এখন অনেকেই আছে যারা আর কি উইন্ডোজ 11 কে এনজয় করতে চায় বা ইনস্টল করতে চায়, কারণ উইন্ডোজ 10 এর সাপোর্ট তো শেষ হয়ে এসেছে, কিন্তু তাতে কনফিগারেশনটা মিট করছে না। তো কিভাবে উইন্ডোজ 11 কে আইএসওতে আর কি বাইপাস করে উইন্ডোজ 11টাকে আমরা কম্পিউটারে, পুরোনো কম্পিউটারে ইনস্টল করবেন, সেই ভিডিওটা কিন্তু আমি আনবো। এবং কিভাবে বাইপাস করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আপনারা বুঝতে পেরে যাবেন, মানে যেটা আমি বললাম স্মার্ট আইএসও কিভাবে বানাতে হয়, ওটাতেই আমি দেখিয়ে দেবো যে কিভাবে আর কি ওটা বাইপাস করতে হয় উইন্ডোজ 11 এর ওই সিকিউর বুট আর টিপিএমটা, এবং ইনস্টলেশনের প্রসেসটা আমি তারপরে ভিডিওতে আনবো। ঠিক আছে, অনেকগুলো ভিডিও আসতে চলেছে, তো চ্যানেলের সঙ্গে অবশ্যই কানেক্টেড থাকুন। এরকম রেগুলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।